আমরা এখন এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটির জন্য আমরা বহুদিন ধরে প্রতীক্ষা করি। বর্ষাকালে যে পাহাড় বা বর্ষাকালে ডুয়ার্স কেন এত মানুষের কাছে বিখ্যাত তার এক্সাম্পলটা এই মুহূর্তে আপনার সঙ্গে তুলে ধরছি। একবার দেখুন, ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, ভিডিওটা পুরোটা। এই হচ্ছে সেই রিজন যার জন্য এত কষ্ট করে মানুষে ডুয়ার্স আসে। একবার দেখুন, জাস্ট ওয়াও। আমি চেষ্টা করছি একটু এগোনোর জন্য। ও জাস্ট অসাধারণ লাগছে, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি দেখে। কি দেখছি এটা আমি? এইবার দেখুন, সেই দূরে চলে যাচ্ছে নদী, আর এই পাহাড়ি নদীর এই স্রোতটা দেখুন, আর এই জলের গতিপথটা দেখুন একবার। আমি চেষ্টা করছি আর একটু এগোনোর জন্য, জানি না পারবো কি না। হ্যাঁ, আগুন আছে। দারুণ লাগছে, স্বচ্ছ কাছের মতন জল। একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সামনের দিকে। আমি দেখছেন আসো আসো সবাই আসো। আমার তো টপকাতে হবে পাঁচিল, দেখি সামনের দিকে কত যেতে পারি। আর একটু এগোচ্ছি। এই এই আর একটু হলে পা পিছলে পড়তাম, না পড়িনি, অল্প জন বেঁচে গেছি। এক্ষুনি এখানে একজন লোককে দেখছিলাম যে মাছ ধরছিল, সামথিং কিছু করছিল একটা। আওয়াজটা শুনুন জাস্ট আপনারা। লাভলি লাভলি লাভলি। আমি পায়ে এগোচ্ছি, ঠান্ডা জল। এই কষ্ট করে 700 কিলোমিটার কলকাতা থেকে বাইক চালিয়ে আসার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? একটাই, যে ভালো কিছু ভিউ পাবো, যে ভিউগুলোকে নিয়ে আগামী 3-4 মাস ভাঙিয়ে খেতে পারবো। না আরও কাছে এসছি এটা। আপনাদেরকে আরেকবার দেখাই, আর একটু কাছে যাওয়ার চেষ্টা করছি আমি, জানি না পারবো কি না। ইয়েস, আমি হয়তো পারবো, আশা করছি। আর একটু কাছে যাচ্ছি। এইবারে সব থেকে ভালো ভিউ এইখানটায় আমি পেয়ে গেছি। এবার জাস্ট দেখুন, কেন বর্ষাকালে প্রকৃতির তার সমস্ত রূপ রস রঙ্গকে সাজিয়ে দেয় এইভাবে, সিরিয়াসলি আমি বুঝে পাই না। আমি জাস্ট অবাক। ও ভালো মাছও আছে এর মধ্যে, মাছ দেখাই, এক্ষুনি মাছ দেখলাম একটা। পড়েছি। আসো আসো।
যারা আছে তারা আসছে। আপাতত একে ধরে নিয়ে আসছি আমি। ডান। বুঝেছে পা, প্যান্টটাও গেছে, সার্থক। আমি পাথরগুলো তোলার চেষ্টা করছি, সমস্ত পাথর দেখুন। ও পাথরের কালারগুলো দেখুন একবার, জাস্ট এইগুলোই সমস্ত অ্যাকোরিয়ামের। ইয়েস, আপাতত আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই ভিউটা। কি নম্র কি বলবে? 700 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি আমরা কিসের জন্য? এইসবের জন্য। একদম তাই, মানে এইগুলোকে ভাঙিয়ে এখন মোটামুটি আরো 3-4 মাস চলতে পারবো। নভেম্বর ডিসেম্বর আবার আসতে হবে, তখন হয়তো এই এতটা জলস্রোত নদী পাবো না কিন্তু আমরা। সিরিয়াসলি ওইখানে দুজন আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না। ততক্ষণে আমরা এখানে এনজয় করি নিজেদের মতো করে। আমি ক্যামেরাটা বন্ধ করতে চাইছি না বা বন্ধ করতে পারছি না, হাতটা কেমন যেন কেঁপে যাচ্ছে বারবার। আমার মনে হচ্ছে যতখানি দেখি আরো আরো ক্যাপচার করে যাই আমি। ও সেই দূরে কোথায় চলে গেছে। এই ভিউগুলো হচ্ছে কোটি টাকার ভিউ, কোটি টাকা দিলেও কোনোদিন এই ভিউটা কিনতে পারবে না। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ।